কারণ শাকিব খান তো অবশ্যই বিগেস্ট সুপারস্টার। ইমরান আমার ভয়েস চিনতে পারে নাই। আমার আসলে এর আগে অনেক সিনেমার জন্য গান করা হলো, আমার কোনো গানই সিনেমা রিলিজ হয় নাই। ঈদে কি করা হয়, মানে ঈদের প্ল্যানিংটা একটু জানতে চাই। ঈদের প্ল্যানিং থাকে সাধারণত সকালবেলা ফ্রেন্ডদের সাথে একসাথে নামাজে যাই, এরপর আসলে সত্যি বলতে পরিবারকে সময় দেওয়া হয়, বাসায় যাই, সেমাই খাই, আত্মীয় স্বজনের কারো বাসায় যাওয়া হয়। সব সময় তো নানু বাসায় যাওয়া হতো, নানু ছিলেন, তো এবছর নানু চলে গেলেন আমাদের ছেড়ে। তো তারপরেও এবার ইচ্ছে আছে হয়তো নানু বাসায় যাওয়া হবে। এছাড়াই তো আত্মীয় স্বজন, আর সন্ধ্যার দিকে আসলে বন্ধুদের সাথে সন্ধ্যার থেকে একটা ভালো আড্ডা দেওয়া হয় আর কি। সিনেমা দেখা হয় কি না? হ্যাঁ, আমি আসলে প্রতিটা ঈদেই প্রত্যেকটা সিনেমা দেখারই চেষ্টা করি, কারণ ঈদে বেশ ভালো ভালো কিছু সিনেমা আসে। এবারও আসবে বেশ কয়েকটা সিনেমা, তো প্রত্যেকটাই ইচ্ছা আছে যে হলে গিয়ে প্রত্যেকটা মুভি দেখবো, ভালো যে মুভিগুলো আসবে। সেখান থেকে যদি একটু জানতে চাই যে কোন অভিনেতাদের পছন্দ আর কি, হিরো যারা আছে বাংলাদেশে। আমার সত্যি বলতে সবার কাজই ভালো লাগে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কারণ শাকিব খান তো অবশ্যই বিগেস্ট সুপারস্টার। সেই আমি ছোটবেলা থেকেই তার কাজ দেখে আসছি, এবং তিনি যত দিন যাচ্ছে আরও পরিণত হচ্ছেন তার কাজ দেখলে মনে হয়। এছাড়া নিশো ভাইয়ের কাজ তো ভালো লাগে। নিশো ভাইয়ের জন্য আমি নাটকে বেশ কয়েকটা নাটকে আমি গানও করেছি। আর সিয়াম আহমেদের কাজও আমার কাছে ভালো লাগে। তার ওই যে পোড়ামন 2 দেখেছিলাম আমি হলে, ভালো লেগেছিল। আর সত্যি বলতে এই সবার কাজে আমার দেখা হয়। আর আমি আসলে রিসেন্ট টাইমে আসলে আমার যে মুভিটা ছিল পরাণ মুভিতে শরীফুল রাজ কাজ করেছিল তো শরীফুল রাজের সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে। তা হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর, এবং আমার মনে হয় যে সেও খুব ভালো কিছু কাজ করছে এবং সামনেও আরও ভালো কাজ করবে। আমরা সিনেমা প্রসঙ্গে আসলেই আপনার পরাণের গল্পে আসতাম, যেটা আপনি বললেন। পরাণে আপনার একটা সুপার ডুপার গান আছে চলো নিরালায়, ওইটার গল্পটা একটু শুনতেই চাই, গানটা আমরা পরে শুনবো। গল্পটা বলতে আসলে গানটা যে সিনেমায় যাবে আমি জানতাম না। গানটা আমি অনেক আগে গেয়ে রেখেছিলাম। নাভেদ পারভেজ তিনি আমাকে গানটা গাইয়ে রেখেছিলেন, জনি হক ভাই গানটা লিখেছিলেন। তো নাভেদ পারভেজ ভাই আমাকে বলেছিলেন যে গানটা কোনো সিনেমায়ও যেতে পারে বা নাটকেও যেতে পারে। গানটা আমি তৈরি করে রাখছি, আমি এখনও বলতে পারছি না গানটা কিসে যাবে। ইভেন আমাকে এটাও বলা হয়েছিল যে গানটা আমার কণ্ঠে নাও থাকতে পারে। গানটা আমি অ্যাজ এ ডেমোই গিয়েছিলাম আর কি। তো পরবর্তীতে আসলে রাফি ভাই পরাণ মুভির জন্য গান খুঁজছিলেন, তো তখন নাভেদ ভাইয়ের কাছে তিনি যান, রাহেন রাফি ভাই, এবং তিনি গানটা শুনেন এবং পছন্দ করেন। গানটার মধ্যে পরাণ শব্দটাও আছে। তো তিনি একটা রোম্যান্টিক গান খুঁজছিলেন, গানটা পছন্দ করেন। আমি গানটার ভয়েস দিয়েছিলাম 2019 সালে। তো সেই সালেই সম্ভবত, হ্যাঁ সেই বছরই তিনি গানটা সিলেক্ট করেন। তো একদিন রাফি ভাই আমাকে ফোন দিলেন। গানটা আসলে ইমরানের সাথে একটা গাড়িতে, হয় রাফি ভাইয়ের গাড়ি অথবা ইমরানের গাড়িতে গানটা শুনছিলেন। তো রাফি ভাই বললো যে এটা পরাণ মুভির জন্য এই গানটা সিলেক্ট করছে, এখনও কে গাইবে এটা ঠিক করা হয় নাই, কারণ ইমরান আমার ভয়েস চিনতে পারে নাই। তো ইমরান বলছে যে রাফি ভাই যে গানটা যেই গাইছে, হুএভার হি ইজ, গানটা সে খুব ভালো গাইছে, আপনি ভয়েসটা চেঞ্জ করেন না, অন্য কাউকে দিয়ে গাবেন না, আপনি পারলে এই ভয়েসটাই রেখে দেন। তখন বলছে যে গানটা কে গাইছে, তখন রাফি ভাই বললো যে আমি একটু নাভেদকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, আমার আসলে জানা হয় নাই, আমি জাস্ট ভালো লাগছে গানটা, আমি সাথে নিয়ে চলে আসছি, আমার জানা হয় নাই কে গাইছে। তো ফোন দিয়ে নাভেদ ভাই বললো যে গানটা অয়ন চাকলাদার গেয়েছে। তো অয়ন চাকলাদার গাওয়ার সাথে সাথে ইমরান বললো যে অয়ন চাকলাদার তো আমার বন্ধু। তখন বললো যে তাহলে আমি একটা ওকে ফোন দিই। তখন ইমরান আমাকে ফোন দিয়ে রাফি ভাইকে ধরায় দিল। তো রাফি ভাই বললো যে অয়ন চাকলাদার আপনার সাথে কাজ করে ভালো লাগলো, আমরা আপনার ভয়েসেই গানটা পরাণ ভূমিতে রাখছি। ফিলিংসটা ভালো ছিল, কিন্তু এরপর আসলে রিলিজ হতে হতে 2022 হয়ে যায়, কিন্তু 3 বছর গ্যাপ ছিল, মাঝখানে করোনা ছিল। তো আমি আসলে মাঝখানে আমি খুব সন্দিহান হয়ে গেছিলাম, এবং আমার ধারণা ছিল যে এই মুভিটাও হয়তো আর আসবে না, এই গানটাও আর রিলিজ হবে না, এরকম একটা ধারণা আমার হয়ে গিয়েছিল। তো 2019 সালের দিকেই তারা যখন ভিডিওটা শ্যুট করে, গানটার ভিডিও শ্যুট করার পরে ভিজুয়াল করে ফেলে তারা। তো ভিজুয়াল করে ফেলার পর তাদের মনে হয় যে গানটা সলোর থেকে ডুয়েট করলে ভালো হবে। তখন তারা আতিয়া আনিশাকে দিয়ে গানটা ডুয়েট করায়। তো এই পরবর্তীতে ডুয়েট গানটা রিলিজ হয়। তো আমরা এই গানটা আসলে এইভাবেই আসলে গানটা হয়েছে। সিনেমা রিলিজের পরে রেসপন্সটা কীরকম ছিল?
আমার আসলে এর আগে অনেক সিনেমার জন্য গান করা হলো, আমার কোনো গানই সিনেমায় রিলিজ হয় নাই। এটাই আমার রিলিজ হওয়া প্রথম সিনেমার গান ছিল। আমি আসলে আনন্দটা খুব বেশি ছিল, কারণ বড় পর্দায় প্রথমবার নিজের গান শোনা। আমি হচ্ছে আমার অনেক বন্ধু বান্ধব, প্রায় 22 জন আমার সার্কেল, সবাইকে আমি নিজের টিকিট কিনে আমি মুভিটা দেখিয়েছিলাম। তো এইটা আমার খুব আনন্দের ছিল। আনিশা আমার উপর খুব রাগ করেছিল, ওর টিকিটটা আমি কিনি নাই, ওর টিকিটের টাকাটা আমি ওর কাছ থেকে নিয়ে নিয়েছিলাম, কারণ আমার কথা ছিল যে এটা আমার যেমন সিনেমার গান, ওরও সিনেমার গান, তো ওকে আমি কেন ফ্রিতে দেখাবো। আমি আমার ফ্রেন্ডদেরকে ফ্রিতে দেখাইছি। তো আমি ওই দিন আসলে প্রায় বিশাল সার্কেল, 22-23 জন আমরা একসাথে মুভিটা দেখছি। এবং সেদিন শরীফুল রাজও আসছিলেন। তো শরীফুল রাজের সাথে সেদিন আমার দেখা হয়েছিল, যেদিন প্রথম আমি সিনেমাটা দেখি। আমি একদম ঈদের দিনই সম্ভবত মুক্তি পেয়েছিল, ঈদের দিন দেখতে পারিনি, আমি দেখেছিলাম ঈদের পর দিন। সত্যি বলতে ঈদের দিনে টিকিট পাইনি আমি, সেরকম ঈদের দিনে টিকিট পাইনি, ঈদের পরের দিনের টিকিট পেয়ে আমরা ঈদের দ্বিতীয় দিন আমরা মুভিটা দেখেছিলাম সবাই মিলে। তো এটা মানে ভাষায় প্রকাশের মতো না। আর গানটা যে হিট করবে এটা আসলে বুঝিনি তখন, পরবর্তীতে আসলে গানটা হিট করে যায় এবং ক্রমাগত দেখি ভিউ বাড়ছে। প্রথমে 10 লাখ, 20 লাখ, এরপর 1 কোটি, 2 কোটি, এখন প্রায় 2 কোটি প্লাস, এখন প্রায় 3 কোটি হয়নি এখনো, এখন প্রায় মানে 2.5 কোটির কাছাকাছি আর কি এই ভিউজ।